আজ আমি এক্সপ্লোর করব টাঙ্গাইলের সব থেকে বিখ্যাত ময়রা জমিদার বাড়ি। মাত্র 300 টাকায় এই ট্রিপটি আমি কমপ্লিট করব। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দ্য ট্রাভেল ম্যান। ময়রা জমিদার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর জেলায় অবস্থিত। এটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে নটিয়াপাড়া গ্রামের থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে অবস্থিত। আমরা মূলত বাইক রাইডে এই ট্যুরটি দিতেছি। তো ঢাকা হতে টাঙ্গাইল ময়রা জমিদার বাড়ির দূরত্ব প্রায় 70 কিলোমিটার। তো যাওয়া আসা 140 কিলোমিটারের মতো পড়ে। এই বাইকটি মূলত 1 লিটার তেলে 45 কিলোমিটার করে মাইলেজ দিয়ে থাকে। তো যাওয়া আসা মিলা হিসাব করে দেখলাম যে 380 টাকার অকটেন ভরলেই এই রাইডটি কমপ্লিট করা সম্ভব। তো এই জমিদার বাড়িটির আরেকটা বিশেষত্ব হইতেছে এটা পুলিশ ট্রেনিং সেন্টারের পাশে, মানে এটার একটা অংশ পুলিশ সেন্টারের ভিতরে অবস্থিত রয়েছে। দেখতে দেখতে আমরা নটিয়াপাড়া রেল স্টেশনের সামনে চলে আসছি। তো এর খানিকটা সামনে যেতেই পুলিশ ট্রেনিং সেন্টারটা পড়ে। যারা বাসে যাবেন তারা ঢাকার যে কোনো কেন্দ্র হতে ডুবাইল বাস স্ট্যান্ডে নামবেন। তো ঢাকা হতে ডুবাইল বাস স্ট্যান্ডের ভাড়া নেবে 100 থেকে 120 টাকা, এবং ডুবাইল স্ট্যান্ড থেকে মাত্র 30 টাকা অটো ভাড়ায় আপনি চলে আসতে পারবেন মহেরা জমিদার বাড়ি। তো দেখতে দেখতে আমি জমিদার বাড়ির খুবই কাছাকাছি চলে আসছি। এটাই হইতেছে জমিদার বাড়ির যে রোড। আমার এই যে আশেপাশে যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরের ওই পারেই হইতেছে জমিদার বাড়ি। তো এখন যাব গাড়ি পার্কিং করতে। এখানে গাড়ির পার্কিং মাত্র 20 টাকা করে নিয়ে থাকে। তো গাড়ি পার্কিং শেষে এখন আমি যাইতেছি টিকিট কাটতে। টিকিট কাউন্টারের প্রায় সামনে চলে আসছি। এখানে প্রতি 100 টাকা নিয়ে থাকে। তো আমরা মূলত 2 জন, তো 200 টাকা দিয়ে 2টা টিকিট নিলাম। তো এই যে আমাদের হাতে টিকিট পেলাম, এখন ভিতরে এন্ট্রি নিব। তো চলুন এন্ট্রি নিই। তো এটা মূলত পুলিশ ট্রেনিং সেন্টারের পাশেই। তো এখানে প্রচুর পরিমাণের পুলিশ দেখবেন এবং নিরাপত্তার জন্য পুলিশ এখানে অ্যাভেলেবেল আছে। তো এখানে এই গেট দিয়ে এন্ট্রি নিতে হবে। এই যে এন্ট্রি নিলাম এবং তারা টিকিট দুটো দেখলো, দেখার পর আমাদের এন্ট্রি দিল। এই যে ভিতরে এন্ট্রি নিয়ে আমি যাইতেছি ময়রা জমিদার বাড়ির ভিতরের দিকে। শুরুতেই হাতের বাম দিকে দেখবেন বিশাখা সাগর। তো এটা মূলত সাগর না, এটা ছোটোখাটো একটা পুকুর। তো এখানে মূলত সবাই বোট রাইডিং দিয়ে থাকে। এখন আপাতত বোট রাইডিংটা বন্ধ আছে। এই জমিদার বাড়িটি সুবিশাল এরিয়া নিয়ে গঠিত। এখানে মূলত 8 একর জায়গা নিয়ে এই জমিদার বাড়িটি গঠিত হয়। জমিদার বাড়ির শুরুতে এন্ট্রি নিতে হাতের বাম দিকে যে সিংহমার্কা গেটটা আছে, এই গেট দিয়ে যাব হইতেছে মিউজিয়ামের দিকে। এই মিউজিয়ামটি একটি ঐতিহ্যবাহী মিউজিয়াম। এটা হইতেছে মহেরা জমিদার বাড়ির মিউজিয়াম। আমার হাতের বাম সাইডে যে বাড়িটি দেখতেছেন এটা মূলত চৌধুরী লঞ্চ, এবং এর সাথেই হইতেছে এটা হলো মিউজিয়াম। মিউজিয়ামের ভিতরে তেমন কিছুই নেই, জাস্ট রাজা বাদশার খাট পালং এবং তাদের আসবাবপত্র জিনিসগুলো রয়েছে। তো আমি মূলত যাব মহারাজ লঞ্চের দিকে। চলুন আমরা ওদিকে আগাই। যে মেন যে ফটক আছে, মেন যে সৌন্দর্য আকর্ষণ আছে, যেটার নামকরণ মহেরা জমিদার বাড়ি, তো আমরা মূলত ওইদিকে যাইতেছি এখন। পূর্ব স্পেনের করডোরা নগরীর আদলে 1890 দশকে এই জমিদার বাড়িটি স্থাপন করা হয়। স্থান, কাল, সময় ও প্রয়োজনের ভিত্তিতে এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে গঠিত করা হয় 1972 সালে। এই জমিদার বাড়িটির মূল আকর্ষণে রয়েছে বিশাখা সাগর, চৌধুরী লঞ্চ, মহারাজ লঞ্চ, আনন্দ লঞ্চ ও কালীচরণ লঞ্চ। অন্যান্য জমিদার বাড়ি থেকে এই জমিদার বাড়িটি একটু আলাদা, কারণ এই জমিদার বাড়ির সমস্ত জায়গায় রয়েছে পুলিশ, এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম এই জমিদার বাড়ির ভিতরেই হয়ে থাকে। তাই সব জায়গায় রেস্ট্রিকশন আছে। তো কিছু কিছু জায়গা বাদে সব জায়গায় এন্ট্রি নেওয়া সম্ভব হইতেছে না। তো এর জন্য আমরা এন্ট্রি নিতেও পারতেছি না। বাইরে থেকে মূলত ছবি তুলে এবং ভিডিও করে আপনাদের দেখাচ্ছি যতটা সম্ভব। খানিকটা সামনের দিকে এগোতেই দেখতে পারতেছি হরিণ। তো হরিণগুলো সত্যি অনেক সুন্দর লাগতেছে। এখানে এরকম জায়গায় একটা হরিণ দেখতে পারবো, বানর দেখতে পারবো, এটা ভাবাই অনেক মুশকিল। খানিকটা সামনের দিকে এগোতেই দেখতে পাবেন বাচ্চাদের আনন্দ করার জন্য বিভিন্ন প্রকার খেলনা, যেখানে বাচ্চারা এখানে আনন্দ নিয়ে থাকে। এখানে রয়েছে জো রাইড, বিভিন্ন প্রকার উড়ন্ত দোলনা এবং আর অনেক। এই জমিদার বাড়ির সব থেকে আনন্দকর লাগছে আমার কাছে এই পাশারা পুকুরে এসে, কারণ এই পাশারা পুকুরে আসার সাথে সাথেই এখানে দেখতে পারবেন সুন্দর একটা ব্রিজ, এবং এই ব্রিজের পাশ দিয়ে খালি গোল্ড ফিশ এবং বিদেশি মাছ। তো এই মাছগুলো মূলত এই পুকুরের সামনে দিয়েই আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করে। সো দেখতে যে কতটা সুন্দর লাগে আর কতটা মানে ভালো লাগতেছে, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এইখানে এই মাছগুলো দেখার পরে মনে হইতেছে একবারে পয়সা উসুল একটা রাইড দিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো, আপনারা দেখেন জাস্ট কত সুন্দর লাগতেছে। একটু খাবার ফেঁকা মারতেই মানে এরা যে কতগুলো মাছ এখানে আইসা যে ঘোরাঘুরি করতেছে, এটা আপনাদের বলে বোঝানো যাবে না। 1890 সালে এই ময়রা জমিদার বাড়িটি স্থাপিত হয়। গোড়া বাংলাদেশের টপ 5টা জমিদার বাড়ির ভিতরে এটা একটা। তো আপনারা সুযোগ সময় পাইলে এখানে এসে ঘুরে যান, খুবই ভালো লাগবে। এখানে আসলে আপনার 1800 দশকের ছোঁয়া এবং আধুনিকতার ছোঁয়ায় আপনার মনোমুগ্ধকর করে দিবে। এই জমিদার বাড়িতে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এখানে হামলা করে এবং এই জমিদার বাড়ির কুলবধূ ও 5 জন শ্রমিককে নির্মমভাবে গুলি করে হত্যা করে। জমিদার বাড়ির একদম শেষ মাথায় রয়েছে পিকনিক স্পট ও মঞ্চ রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন প্রোগ্রাম করতে পারেন। এবার আসি খরচের পালা। তো এই ট্রিপটি দিতে মূলত আমাদের অকটেন লাগছে 380 টাকা, এবং 20 টাকার পার্কিং খরচ গেছে ও এন্ট্রি নিতে জনপ্রতি 100 টাকা গেছে। তো এক্ষেত্রে আমাদের টোটাল খরচ হচ্ছে 600 টাকা। যেহেতু আমরা 2 জন ট্রিপটি দিছি, তো অর্ধেক করে বন্ডেড করে নিলেই হয়ে যায় 300 টাকা। তো এইভাবে আমি মূলত ট্রিপ ঢাকা হতে প্রায় 70 কিলোমিটার দূরে মাত্র 300 টাকায় বাইক দিয়ে এরকম একটা জায়গা ঘুরতে পেরে সত্যি খুবই ভালো লাগতেছে এবং আনন্দ বোধ করতেছি। তো সব কিছু মিলিয়ে এই জায়গাটার রেটিং হইতেছে 9 আউট অফ 10।
আপনারা চাইলে পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন নিয়ে এরকম সুন্দর একটা জায়গা ঘুরে যেতে পারেন। তো এখন চলে যাওয়ার পালা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ, টেক কেয়ার, বাই বাই, সি ইউ।